মমতা ব্যানার্জি এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন কেন? আরজিকর কাণ্ড নিয়ে বিজেপির ধর্ণা কর্মসূচি ঘিরে উত্তেজনা শ্যামবাজারে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি নেতা কর্মীদের। শ্যামবাজারে দলের নেতা কর্মীদের টেনে হিচড়ে গাড়িতে তোলে পুলিশ। আরজিকরে চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। স্থির হয়েছিল শুক্রবার দুপুরে আরজিকর হাসপাতালের অদূরে শ্যামবাজার 1 নম্বর মেট্রো স্টেশনের কাছে ধর্ণা মঞ্চ বেঁধে প্রতিবাদ চলবে। এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও, কিন্তু পদ্ম শিবিরের অভিযোগ এই মঞ্চ ভেঙে ফেলা হয় শুক্রবার। তারপর ওই জায়গাতেই মঞ্চ বাঁধার তোড়জোড় শুরু করতেই বিজেপি নেতা কর্মীদের বাধা দেয় পুলিশ। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। পরে হাজির হন রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়রাও। অগ্নিমিত্রা পলের অভিযোগ, কোন এখতিয়ারে রাজ্যে কি নিয়ম কানুন কিছু আছে না নেই? এখানে কি 141 আছে? কেন আমাকে অ্যারেস্ট করা হবে? আমি চুপ করে বসে আছি, আমার ছেলেরা চুপ করে বসে আছে কেন? আজকে আরজি করে যারা এলো ধ্বংস করলো, ওই তাদের তো অ্যারেস্ট করতে পারলেন না। আজকে যে মেয়েটা মারা গেল তার খুনিদেরকে অ্যারেস্ট করেছেন? করেননি। সঞ্জয় রায়কে ফাঁসিয়েছেন, সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে। আসল যারা খুনি তাদেরকে আড়াল করছেন মুখ্যমন্ত্রী আপনি। আজকে পুলিশকে কাজে লাগিয়ে, যেহেতু পুলিশ ওনার, এইভাবে টর্চার করবে? আমরা নিয়ম মেনে চলি, আমরা আদালতের পারমিশনের অপেক্ষা করছি, আমরা নিয়ম মানি না। আমাদের মোদিজি আমাদের শেখায়নি নিয়ম মানতে। আর যদি সাধারণ একটা রেপ হতো, আরেকটা যদি রেপের ঘটনা হতো, তাহলে উনি এত ইন্টারেস্ট নিতেন না। ওনার এত ইন্টারেস্ট কেন? কারণ এখানে তৃণমূলের এমপির ভাইপো ইনভলভ, তাই জন্য। তৃণমূলের এমপির নাম আমি জানি, বলবো না। বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় বলেন, পুলিশ ইচ্ছে করে এগুলো মেনে নিয়েছে, কারণ পুলিশ পুলিশের সাথে সলিড ফাইট হলো, আপনি দেখিয়ে দিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে একদম যে ওরা ওদের সবকটা মহিলা পুলিশকে জিজ্ঞাসা করেছে। এরপরই এদিন আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন কালচারাল সেলের আহ্বায়ক বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। অন্যায় প্রতিবাদ করাতে ভারতীয় জনতা পার্টির প্রথমে শ্যামবাজার থেকে মঞ্চ ভেঙে দেওয়া হয়। যেভাবে তারা মানুষের আন্দোলনকে, মা বোনেদের রাত্রিবেলার আন্দোলনকে দুষ্কৃতি ঢুকিয়ে আরজি করে ভাঙচুর করিয়ে বন্ধ করবার চেষ্টা করছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ভয় নিজে পেয়ে গেছেন, তাই নিজে বলছেন এই বোনটার দাম নাকি 10 লক্ষ টাকা বলছেন। আজকে সকালবেলা থেকে প্রতিবাদ আন্দোলন যখন ভারতীয় জনতা পার্টির আমাদের লোকজনেরা করতে গেছিল, ওখানে রূপা গাঙ্গুলি রয়েছেন, অগ্নিমিত্রা পাল রয়েছেন, বাকি অন্যান্য নেত্রীরা যখন রয়েছেন, এবং আমরা যখন কালচারাল সেলের পক্ষ থেকে প্রতিবাদ করেছি, রাস্তা নাকি জ্যাম হচ্ছে, এই অজুহাতে আমাদের মারধর করে গ্রেপ্তার করা হলো। এখন লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে, এবার সবাইকে বলবো যে রাস্তায় নেমে আসতে, এরা কাউকে ছাড়বে না। দল মত ঝান্ডা ছাড়া, ঝান্ডা নিয়ে যে কোনো কেউ রাস্তায় নেমে আসুন, এরা খুন করে দেবে সবাইকে। জোর করে একটা মেয়েকে মেরে তথ্য প্রমাণ লোপাট করার সময় এত পুলিশ ছিল না যত পুলিশ মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছে। হ্যাঁ, এখন লালবাজারে বুঝছে কত লালবাজারে জায়গা আছে। সারা পশ্চিমবঙ্গের মানুষ এবার রাস্তায় নামবে, কতজনকে জেলে পুরবে। অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায়, অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী, এবং তার সঙ্গে বিনীত গোয়েল, যিনি ক্রাইম লোপাট করবার বিরাট চেষ্টা করেছেন, তারা সবাই মিলে এই ষড়যন্ত্র করে করবার চেষ্টা করছেন। প্রমাণ মুছে দিয়েছেন যাতে সিবিআই এর খুঁজে পেতে কষ্ট হয়। কেউ ছাড় পাবেন না, সবাই গর্জে উঠুন।
সব মিলিয়ে এদিন আরজিকর কাণ্ড নিয়ে আরো উত্তপ্ত হয়ে ওঠে মহানগরী। আরজিকরে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর বিজয় ওঝা সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীদের গ্রেফতার করে পুলিশ। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বিজেপি নেতৃত্বের। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ শুরু করেন বিজেপির বেশ কয়েকজন মহিলা কর্মী। তাদের টেনে হিঁচড়ে সরিয়ে দেন পুলিশ কর্মীরা। পুলিশকে ঘিরে তুমুল স্লোগান শুরু করে দেন বিজেপি কর্মী সমর্থকরা। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।